নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় বড় আলু দিয়ে লাল লাল মটন কষা রেসিপি। লুচি, পরোটা, ভাত, রুটি সবকিছুর সাথে এই মটন কষা রেসিপিটা খেতে ভালো লাগবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানাবার জন্য আমি এখানে আধা কিলো পাঁঠার মাংস নিয়েছি। মাংসর সাথে কয়েক টুকরো চর্বিও নিয়েছি। মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ ফেটানো দই, বড় চামচে 2 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, বড় চামচে 2 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, নিজেদের মতন ঝালের পরিমাণ বুঝে লাল লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ছোট চামচে 2 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ জিরের গুঁড়ো। একটু বেশি পরিমাণে কাঁচা সরষের তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে মাংসতে দিয়ে দেব। এইবার সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতন করে মাখিয়ে নেব। খুব ভালো মতন করে মশলাগুলোকে মিশিয়ে মাংসের গায়ে মাখিয়ে নেব। হাত দিয়ে চটকিয়ে মাংসটাকে এত সুন্দরভাবে মাখাতে হবে মনে হবে যেন মাখানোতেই মাংসটা অর্ধেক রান্না হয়ে গেছে। মাংসটা খুব ভালো মতন করে মাখানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমরা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টার পর ঢাকনা সরিয়ে মাংসটাকে মশলার সাথে আবার মিশিয়ে নেব। এবার কড়াইতে সরষের তেল গরম করে একটু নুন, হলুদ আর লাল লঙ্কা দিয়ে আলু ভেজে নেব। আলুটাকে আমি একটু বড় বড় সাইজে ডুমো করে কেটে নিয়েছি। একটা লালচে রং আসা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নামিয়ে রাখবো। আবার কড়াইতে সরষের তেল ভালো মতন করে গরম করে নেব। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত গরম মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দেব। সুন্দর একটা রং আসার জন্য চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে বড় সাইজে 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। ততক্ষণ পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের নরম ভাবটা কেটে মুচমুচে আর পেঁয়াজটা লালচে রঙের হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। দু-3 মিনিটের জন্য মাংসটাকে তেলের সাথে কষিয়ে ভেজে নেব। কিছুক্ষণ কষানোর পর ম্যারিনেট করে রাখা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। ম্যারিনেশনে এই পুরো মশলার সাথেই মাংসটাকে কম আঁচে কষাতে থাকবো। মাংসটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জলটা শুকিয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসছে। মাংস ভালো মতন করে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
আলুগুলোকেও মাংসের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাটন আর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর মাটনটাকে জলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মাংসটাকে কড়াই থেকে নামিয়ে একটা কুকারে ট্রান্সফার করে নেব। এইবার প্রেসার কুকারে লিড দিয়ে 4-5টা হুইসেল বাজিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলে দেব। একবার দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংস আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আমার মাটন কষা রেসিপিটা হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।